Hey everyone, good morning. Welcome to our new blog. তো আজকে ছিল অক্ষয় তৃতীয়া। তো আজকে আমাদেরকে ডাল দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে জলটা ঝরার জন্য রেখে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে আমি 3টে আলু নিয়েছিলাম। আলুটাকে ভালো করে ধুয়ে কেটে নেব। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও। আর প্রথমে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর ওটার খোসাটা ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দেওয়ার পর একটা সাইজ দিয়ে আলুটাকে কেটে দেব, পাতলা পাতলা সাইজ দিয়ে। তারপর আলুটাকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর ডালটা যে আমি একবার ধুয়ে রেখেছিলাম ওইটা আরও 3-4বার ভালো করে হাত দিয়ে ভালো করে ধুয়ে নেব, নাহলে একটা সাদা সাদা জল থেকে যায়। তো যতক্ষণ অবধি জলটা পরিষ্কার বেরোচ্ছে না ততক্ষণ অবধি আমি ধুয়ে থাকবো। ধুয়ে নেওয়ার পর একটা গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। আর আগে থেকে আমি একটা ছোটো বাড়িতে চাউলও ভিজিয়ে রেখেছিলাম, ওইটা থেকে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর এত সুন্দর করে সফট হয়েছিল, একদম ভিজিয়ে রাখার পর পুরো সফট, হাত দিয়ে একদম ভেঙে যাচ্ছে। শুধু 2 ঘন্টাই ভিজিয়ে রেখেছিলাম, আর রাত্রে ভিজিয়ে রাখিনি, শুধু সকাল 4টার সময় ভিজিয়ে রেখেছিলাম। আর একটু চাউল ভালো করে ধুয়ে আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। তারপর চাউলটাও একসাথে দিয়ে দেব। চাউলটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে একসাথে গ্রাইন্ডারে দিয়ে দেব। চাউল আর ডাল একসাথেই দিয়ে দেব। তারপরে আর কি তোমার বেসন বা চাউলের গুঁড়া কিচ্ছুই মিক্স করতে লাগে না, এই চালটা দিয়ে দিলে একসাথে। তারপরে ভালো করে গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে অবশ্য যারা গুঁড়া লঙ্কা খেতে অসুবিধা হয় তো তোমরা কাঁচা লঙ্কা ওই গ্রাইন্ডারে দিয়ে দিতে পারো। তো আমি এটা দিইনি, কাঁচা লঙ্কাও দিতে পারো। যারা পেঁয়াজ রসুন খাও তো এটাতে পেঁয়াজ রসুন দিয়ে দিতে পারো। আমি দিইনি কারণ অক্ষয় তৃতীয়া ছিল, পুরোপুরি নিরামিষ বানাতে হবে, এই জন্য আমি এটা অ্যাড করিনি। তো তোমরা যারা এমনি নর্মালি বানাবে তো তোমরা অবশ্যই এটা দিতে পারো। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা দুটো উপরে উঠে গেছিলো। তো এটা এত সফট ছিল যে আমি হাত দিয়ে টিপে টিপে পেস্ট করে নিয়েছি, মানে এত সুন্দরভাবে সফট ছিল। তারপরে যে যতটুকু মশলা খাও তত পরিমাণ দেবে। আমি একটু গুঁড়া লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন, একটু হলুদ। তো তোমরা যারা গুঁড়া লঙ্কা খেতে অসুবিধা হয় যাদের, তোমরা চাইলে অবশ্যই যখন পেস্ট করবে ডালটা তখন 2-3টা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারো। তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা বসে তেলটা যখন গরম হয়ে গেছিলো তখন আমি একটা হাতের সাইজ দিয়ে আমি বড়াটা দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তোমরা যেখান থেকেও আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখো, আমাকে একটু সাপোর্ট করো। আর প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি মুগ ডালও রান্না করে নিয়েছিলাম সাথে সাথে। তো মুগ ডালটা এখন দেখা যাচ্ছে একটু পাতলা, কিন্তু যখন খেতে বসেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মুগ ডালটা এত মানে ভারী হয়ে গেছিলো, মানে একটু ঘন ঘন টাইপ হয়ে গেছিলো। তারপর আমি বড়াটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নেব। বেশি ব্রাউন কালার হলে সবজি আবার খেতে ভালো লাগবে না, যখন হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই এটা নামিয়ে নেব। আমার চ্যানেলটা নতুন, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। এই সবজিটার মেইন হচ্ছে তুমি পুরনে কি কি দেবে। তো পুরনে আমি দিয়েছিলাম এলাচি, ডালচিনি আর তেজপাতাও দিয়েছিলাম, আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। এটার মেইন হচ্ছে পুরন। তো এটা পুরনে অবশ্যই তোমরা এলাচি আর ডালচিনিটা অ্যাড করবে। তো তেজপাতা এসব না দিলেই হবে, কিন্তু তারপর আমি এখানে সাইডে গরম জল করে একটু দিয়ে দিয়েছিলাম। গরম জল দেবে অবশ্য, ঠান্ডা জল দেবে না, সবজিতে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবে। তারপরে একটু আমি শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছিলাম, যত সময় আলুটা সিদ্ধ না হবে তত সময় আমি বড়াটা দেবো না। তো অনেকটা আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর, মানে হাফ বয়েল হয়ে গেছে প্রায়, তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বড়াটা দিয়ে দিয়েছিলাম। তো আমি একটু পাতলা পাতলাই বানাচ্ছি, তোমরা চাইলে অবশ্য জলটা কমও দিতে পারো। তো আমি একটু জল বেশি দিয়েছি।
কারণ একটু ঝুল ঝুল থাকলে আমাদের ঘরে সবাই একটু ঝুল ঝুল খেতে ভালোবাসে, তো একটু ঝুল ঝুল দিয়ে দিচ্ছি। আর এই গরমে অনেকটা ঝুল ঝুল খেলে অনেক ভালো। এই গরমে যত পারো পাতলা পাতলা সবজি বানিয়ে খাবে। তো এটা ছিল। আর বড়াটা আমি দিয়ে দিয়েছিলাম। বড়াটা দেওয়ার পর অনেকটা জল শুকিয়ে গিয়েছিলো, মানে বড়া জল টেনে নিয়েছিল। তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি রয়্যাল গরম মশলা পাউডার যেটা আছে ওইটা আমি অ্যাড করেছি। এটা অবশ্যই অ্যাড করবে, এটা দিয়ে আলাদা একটা ফ্লেভার আসে। তো এটা আমি অ্যাড করব। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারো। তো এখানে আমি মশলা রয়্যাল গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম, আর কিছু দেইনি এখন। আর দেখতে পাচ্ছ মানে আলুটা প্রায় একটু একটু সিদ্ধ হয়ে গেছে, মানে হাফ সিদ্ধ হয়েছে। তারপর আমি আরেকটা মশলা দিয়ে দেব, এটা ছিল সাম্বার মশলা। অবশ্য এই মশলা দেওয়ার পর আলাদা একটা টেস্ট আছে, তো সাম্বার মশলাটা অবশ্য দেবে, এটা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। তারপর আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তারপর আবার আমি ঢাকনা দিয়ে দেবো। আলু মানে স্টিমটা একদম কম করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে প্রায় আমার সবজি হয়েই গেছে। তো দেখতে পাচ্ছি এখানে কালারটা কেমনে এসছে, অত ডার্কও না অত আবার পাতলাও না। তো এখন আমি স্টিমটা কম করে দিয়ে দিয়েছিলাম আবার ঢাকনা দিয়ে, যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায়, যাতে আলুটা একদমও কাঁচা না থাকে। তো দেখতে পাচ্ছ এখানে পুরো একদম হয়ে গেছে আমার সবজি রেডি। তো এইভাবে তোমরা একবার ঘরে বানিয়ে ট্রাই করতে পারো। নিরামিষ যখন তোমরা নিরামিষ খাওয়ার দিন বৃহস্পতিবারে খেতে পারো, যারা সোমবার নিরামিষ খেতে পারো, যারা মঙ্গলবার নিরামিষ খেতে পারো। এই রেসিপিটা অনেক অনেক টেস্টি হয়েছিল। অবশ্যই সাম্বার মশলা অ্যাড করবে। তো এই ছিল আমার ফাইনাল লুক। তো যা গরমের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি, না অত গরম, বেশি মশলাও নেই, পাতলা পাতলা। তো অবশ্যই ভিডিওটা আমার একটা লাইক করে দেবে।